আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আপনি কি জানেন আরাফার দিনে অর্থাৎ 9 জিলহজ রোজা রাখার কি বরকত ও কি ফজিলত রয়েছে? আসুন আমরা সেই বিষয়ে জেনে নেই। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহর দরবারে আশা রাখি যে আরাফার দিনে অর্থাৎ 9 জিলহজের রোজা আল্লাহ তাআলা 1 বছর পূর্বের এবং 1 বছরের পরের গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তাবরানী শরীফের মধ্যে এসেছেন, মান সামা আরাফাতা, অর্থাৎ যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, গুফির লাহু সানাতাইনি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিন অর্থাৎ 9 জিলহজের রোজা 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ দয়ার দৃষ্টি দান করেন এবং ফেরেশতাদেরকে বলতে থাকেন, হে ফেরেশতারা, তোমরা দেখো আমার বান্দারা দূর দূরান্ত থেকে আমি রবকে রাজির জন্য, আমি রবকে খুশি করার জন্য তারা একত্রিত হয়েছে। তাদের শরীর মধ্যে ধুলাবালি লেগে আছে, তাদের শরীরের চুলগুলো এলোমেলো, এবং আমি রবের জাহান্নামকে দেখে নাই, কিন্তু আমার নবী মুস্তাফার কাছ থেকে আযাবের কথা শুনে আমি রবের কাছে ক্ষমার জন্য তারা এসেছে। হে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যে বান্দারা আমি রবের কাছে ক্ষমার জন্য এসেছে, আমি ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো ওই দিন যারা রোজা রাখে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরাফার ময়দানে যারা অবস্থান করে তাদেরকে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদের উসিলায় পৃথিবীর অন্যান্য সকল মুসলমানদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই দিন অর্থাৎ আরাফার দিনে এত পরিমাণে বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, এর মতো অন্য কোনো বিশেষ দিনে বা বিশেষ কোনো সময় আল্লাহ তাআলা বান্দাদেরকে এত জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন না। সুবহানাল্লাহ। তো আমাদের সম্ভব হলে আরাফার দিনে রোজা নিজেরা রাখবো এবং নিজেদের পরিবারের সকল মানুষদেরকে বলবো। যেহেতু আমাদের বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ হবে ইনশাআল্লাহ, তো সেই অনুযায়ী বুধবারে আমাদের বাংলাদেশে আরাফার দিন। তো যদি আপনারা আরাফার রোজাটি রাখতে চান, তাহলে মঙ্গলবারে রাতের বেলায় সেহরি খাবেন এবং বুধবারে ইনশাআল্লাহ রোজা রাখবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এইগুলো স্মরণে রেখে আমল করার সেই তৌফিক দান করেন।